হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় কিন্তু অঙ্গনারী আইসিডিএস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 4500 প্লাস 3700 টাকা। আবেদন করার শেষ তারিখ রয়েছে 27 ফেব্রুয়ারি 2024। আবেদন করবেন কিভাবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আইসিডিএস অঙ্গনারী পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই 12,000 আইসিডিএস নিয়োগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি একে একে প্রকাশিত হচ্ছে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে প্রার্থীরা আবেদন জানিয়ে চাকরি কিন্তু করতে পারবে। যারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন এখানে প্রথমে যদি আমরা দেখি পদের নাম কি রয়েছে, তো দেখুন পদের নাম, এখানে যে পদের কর্মী নিয়োগের কথা বলা হয়েছে সেই পদের নামটি হলো আইসিডিএস অঙ্গনারী সহায়িকা। মোট শূন্যপদ যদি আমরা দেখি সব মিলিয়ে এখানে মোট কিন্তু 181টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু নোটিফিকেশান আলাদা থাকবে, প্রত্যেকটাতে আলাদা আলাদা শূন্যপদ থাকবে। অর্থাৎ আমি যেখানে দেখাচ্ছি সেখানে হচ্ছে 181টা আছে, আপনারা যেখানে আবেদন করবেন ওখানে হয়তো 500 থাকতে পারে। টোটাল কিন্তু 12,000 আইসিডিএস প্রত্যেক জেলায়, অর্থাৎ প্রত্যেকটা জেলায় জেলায় শূন্যপদ কিছু কিছু মিলিয়ে টোটাল কিন্তু 12,000 এই আইসিডিএস যে অঙ্গনারী সহায়িকা কর্মী তাদের কিন্তু নিয়োগ করা হবে। তারপরে যদি আমরা দেখি বয়সের সময়সীমা, এখানে দেখুন পরিষ্কারভাবে বলছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের বয়স থাকতে হবে অবশ্যই 65 বছরের কম। বেতন যদি আমরা দেখি, এখানে চাকরি পেলে চাকরি প্রার্থীদের 4500 টাকা করে বেতন দেওয়া হবে, সঙ্গে কিন্তু অতিরিক্ত অর্থাৎ ইনসেন্টিভ আপনারা বলতে পারেন 3700 টাকা করে দেওয়া হবে। এবার যদি আমরা নিয়োগ পদ্ধতি দেখি, এখানে যারা আবেদন জানাবেন তাদের সরাসরি লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে এবং সঙ্গে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে 35 নম্বরের লিখিত পরীক্ষা ও 5 নম্বরের ইন্টারভিউ থাকবে। এছাড়াও 10 নম্বর থাকবে অভিজ্ঞতার ওপর। আবেদন পদ্ধতি যদি আমরা দেখি, দেখুন প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর সেটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ও এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের উপরে পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো কিন্তু আপনাদের সংযুক্ত করতে হবে ও আবেদনপত্রের নিচের দিকে একটি সিগনেচার আপনাকে করতে হবে। এরপর সমস্ত কিছু একত্রিত করে খামে ভরে কিন্তু সংশ্লিষ্ট ঠিকানায় আপনাকে জমা করে দিতে হবে। এবার আবেদনপত্র কোথায় জমা করবেন, অ্যাড্রেস কী রয়েছে আমরা যদি দেখি, দেখুন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, এক্ষেত্রে প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা ঠিকানা কিন্তু রয়েছে। অর্থাৎ আমি আপনাদের যেমনটা বললাম প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু এই নোটিফিকেশন বেরোবে, প্রত্যেক ব্লকের জন্য প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জায়গায় জমা করতে হবে। যারা যারা এখানে আবেদন জানাবেন তাদের আবেদনপত্র নিজের এলাকার যে ব্লক অফিস থাকবে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে। এক্ষেত্রে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ আপনারা ডাউনলোড করলেই সেখানে দেখতে পাবেন। আবেদনের শেষ তারিখ যদি আমরা দেখে নেব, এখানে যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই 27 ফেব্রুয়ারির মধ্যে আপনারা আবেদন করে নেবেন। 27 ফেব্রুয়ারি 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে এই আবেদন করার। এবার কথা হচ্ছে আপনি আপনার সেম ডিস্ট্রিক্টে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আপনি যদি দেখেন যে না আপনার পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিক্টে বেশি ভ্যাকেন্সি রয়েছে বা শূন্যপদ রয়েছে, সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, এই যে ফর্ম সেটা ডাউনলোড করতে হবে। কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন, আপনাদের যে ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন সেকশনে। যদি আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হয় অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্টে লিখবেন। তাহলে কী হবে, আমি একটা পরবর্তী ভিডিওতে যতগুলো ডিস্ট্রিক্টের নাম কমেন্টে পাবো প্রত্যেকটার কিন্তু কোথা থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিব, বা আপনারা চাইলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, আমি কিন্তু আপনাদের ডাউনলোড করে প্রোভাইড করে দেবো। তার জন্য অবশ্যই কমেন্টে আপনাকে লিখতে হবে যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটা, তাহলে কিন্তু আমি আপনাদের সেই ডিস্ট্রিক্টের পোর্টালে গিয়ে দেখিয়ে দেবো, এখান থেকে আপনারা নোটিফিকেশনটা এবং আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে
অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।